চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। এটা জানলে কথা আর লেখা দুটোই বেশ পাওয়ারফুল হয়ে উঠবে। আজকের বিষয়টা বুঝতে চলেন একটা মজার জিনিস দিয়ে শুরু করি। ধরুন এক দোকানে গিয়ে শুনলেন এই গোলাকার বলটি একদম গোল। কেমন অদ্ভুত শোনায় না? এই যে একই কথার পুনরাবৃত্তি, এটাই কিন্তু বাক্যকে দুর্বল করে দেয়। ইংরেজিতে এটা এড়িয়ে চলতে হবে। তো এই ভুলের জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে, চলুন সেটাই শিখে নিই। শব্দটা হলো টটোলজিক্যাল, মানে কোনো নতুন তথ্য না দিয়ে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা। মনে রাখতে হবে এই শব্দটা কিন্তু একটা ভুল বোঝায়, তাই এর ব্যবহার একটু নেতিবাচক। শব্দটা সহজে মনে রাখতে চলেন অনেকের গল্পটা শুনি। ও একটা স্পিচের জন্য তৈরি হচ্ছিল। অনেক লিখল, ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক। খেয়াল করে দেখুন, দুটোই তো একই কথা। ওর টিচার ওকে এই টটোলজির ব্যাপারটা বুঝিয়ে দিলেন, দেখালেন কিভাবে বাক্যটা আরও ভালো করা যায়। এখন দেখুন অনিকের বাক্যটা কত সুন্দর আর সহজ হয়ে গেল। ও এখন অনেক কনফিডেন্ট। এই ভুলটা কিন্তু আমাদের চারপাশে প্রায়ই হয়। চলেন কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি। বাস্তব জীবনে টটোলজি কেমন শোনায়? আসুন 3টা উদাহরণ দেখি। প্রথমটা, হিজ আর্গুমেন্ট ওয়াজ টটোলজিক্যাল, মানে তার যুক্তিতে নতুন কিছু ছিল না, একই কথা বারবার বলছিল। দ্বিতীয়টা, দ্য মার্কেটিং ম্যাটেরিয়ালস ওয়ার টটোলজিক্যাল, মানে বিজ্ঞাপনে কোনো নতুন আইডিয়া নেই, সব একই কথা। আর 3 নম্বরটা, দ্য লিগ্যাল কন্ট্রাক্ট ওয়াজ টটোলজিক্যাল, মানে আইনি কাগজে একই কথা লিখে সেটাকে আরও জটিল করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই ভুলটা কথা বলাকে দুর্বল করে, আইনে ঝামেলা করে আর মার্কেটিংয়েও সমস্যা করে। আচ্ছা, এবার একটা দুর্বল আর একটা শক্তিশালী বাক্যের পার্থক্যটা সরাসরি দেখি। দেখুন, দি ফাইনাল রেজাল্ট বলার দরকার নেই, শুধু দ্য রেজাল্ট বললেই বাক্যটা কত পাওয়ারফুল হয়ে যায়। তাহলে মূল কথাটা কি? পরিষ্কার ইংরেজি বলতে হলে টটোলজি এড়িয়ে চলতেই হবে। এটা এড়ানোর উপায়ে খুব সোজা। বাক্যটা পড়ুন, একই অর্থে শব্দ খুঁজুন আর বাড়তিটা বাদ দিয়ে দিন। টটোলজিক্যাল জানা মানে শুধু একটা শব্দ শেখা নয়, এটা নিজের ইংরেজিকে আরও সুন্দর করার একটা দারুণ উপায়। তাহলে এই জ্ঞানটা কাজে লাগিয়ে কিভাবে নিজের ইংরেজিকে আরও ধারালো করে তোলা যায়, সেটা এখন থেকেই ভাবা যাক।